হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালটা শুরু করলাম 1 কাপ লিকার চা আর সাথে পাউরুটি দিয়ে। তো সকাল সকাল যেহেতু দুধ চা খাওয়া যায় না, কারণ দুধ চা খেলে অনেক রকম সমস্যা হয়, অ্যাসিডিটি হতে পারে বা অনেক রকম সমস্যা হওয়ার কারণে মা সকাল সকাল দুধ চা খেতে বারণ করে। তাই সকাল সকাল 1 কাপ লিকার চা আর পাউরুটি দিয়ে দিনটা শুরু করলাম। তো এরপর আমি বেরিয়ে যাব টিউশনের জন্য, মানে অলরেডি বেরিয়ে পড়েছি রাস্তা। এখন প্রায় ভোর 5টা 5:30 হবে। তো আমাদের টিউশন ছিল 6টা থেকে, তাই জন্য আমি আধ ঘন্টা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে যে আমার যানবাহন, তো আমি এটাতে করেই যাতায়াত করি। তো দেখতেই পাচ্ছ রাস্তা এখন খুবই শুনশান, মানে কেউ নেই বললেই চলে। একমাত্র রাস্তায় মনে হয় আমি আছি, আর গাছপালা দেখতেই পাচ্ছ অনেক। আমাদের যেহেতু গ্রাম এলাকা, তার জন্য এখানে প্রচুর গাছপালা দেখতে পাওয়া যায়। তো আমি বেরিয়ে পড়েছি পড়তে যাওয়ার জন্য। তো আমি এখন রাইড করতে যাচ্ছি না, আমি এখন আগে একটা আমার বেস্ট ফ্রেন্ড যে সে আর আমি একসাথে পড়ি, তো ওকে ডাকবো। ও হচ্ছে যে আমাকে ফোন করে, কিন্তু এখনও ফোন করেনি, নিশ্চয়ই ঘুম থেকে এখনও ওঠেনি। ওকে গিয়ে ডেকে তারপরে দুজন মিলে একসাথে বেরিয়ে যাবো। গ্রামের দিকে বাড়ি, তাই আশেপাশে অনেক কিছুই দেখতে পাওয়া যায়। এবার সব জিনিস তো আর মানে সব সামনাসামনি নেই, এবার কিছু কিছু জিনিস আছে। যেমন এই যে এখানে গাছটা, এখানে বড় একটা গোলাপ বাগান, তো এখানে এখন গোলাপগুলো হয়নি। এই দেখুন কত গাছ, কি সুন্দর দেখা যাচ্ছে না ওই দিকটা, পুরো কুয়াশা। রাস্তা এখন প্রায় কেউ নেই বললেই চলে। তো এটা হচ্ছে যে আমাদের এখানে সব থেকে বড় নদী। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা প্রশ্ন ছিল যে এই নদীটা আমাদের এখানে সব থেকে বড় নদী, এই নদীটার নাম তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানিও। পাচ্ছ এত সকাল বলে ঠিক মন্দিরটা ভালো করে দেখা যায়নি, না হলে মন্দিরটাও দেখিয়ে নিয়ে আসতাম। তো এখন আমি ব্রিজ পার করে চলে যাচ্ছি। তখন আমি ব্রিজ থেকে নেমে এই রাস্তা দিয়ে যাবো, আর এই রাস্তায় সাইকেল চালানো আমার এমন মানে ফিলিংস আছে একটা, যেন মনে হয় আমি এক্ষুনি স্বর্গে পৌঁছে যাবো। তো আমি এখানে নদীটাকে পরিষ্কার দেখানোর চেষ্টা করছি, কিন্তু কুয়াশা থাকার কারণে হয়তো ঠিকঠাক আসেনি। আমি এখন এখানে দাঁড়াচ্ছি আর আমার ফ্রেন্ড আসবে, তো ও আমি এখন ওর জন্য দাঁড়াচ্ছি, ও আসুক একসাথে চলে যাবো। তো আমি ওর আসার অপেক্ষাই করছি। তো আমরা পড়তে চলে এসেছি আর স্যারও চলে এসেছে, তাই আমি একটু অপেক্ষা করলাম না। আর স্যার আসেনি বলে আমি বাইরে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার ফ্রেন্ডসরা ওরা ভেতরে ঢুকে গেছে, তো আমিও ভেতরে ঢুকে যাচ্ছি এবারে। তো আমাদের এখন ছুটি হয়ে গেছে। আর এটা আমার বেস্ট ফ্রেন্ড, দেখো তোমরা, এটা একটা ফ্রেন্ড আমার আর কি, আমাদের সাথে একসাথে পড়ি আমরা এসেছি একসাথে পড়তে। আর ওই যে আমার ফ্রেন্ডের সাইকেলে খাঁচায় তোমরা একটা জিনিস দেখলে না, ওখান থেকেই আমরা একটা জিনিস নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমিও বেরিয়ে পড়ছি। আমাদের ছুটি হয়ে গেছে, আমি আগেই বলেছি। আর হচ্ছে যে এখন বাড়িতে যাচ্ছি আমি, আমার ফ্রেন্ডসরা চলে গেছে, দুজন ছিল আমার সাথে, আমার বেস্ট ফ্রেন্ডও চলে গেছে। আর হচ্ছে এখন আমি একটা ফ্রেন্ডের কাছে জিনিস নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো। তো আমি আগেই বলেছি যে আমি বাড়িতে গিয়ে তোমাদের একটা জিনিস দেখাবো। তো আমি বাড়িতে এইমাত্র ঢুকেছি, দেখতেই পাচ্ছ তোমরা, ব্যাগ রেখে তোমাদেরকে একটা জিনিস দেখাই। যে বলেছিলাম যে ফ্রেন্ডের বাড়ি থেকে একটা জিনিস নিয়ে এসেছি, তো সেই অনুযায়ী একটা গাছ নিয়ে এসেছি। জানি না তোমরা সবাই জানবে কি না, তো গাছটা তোমাদেরকে দেখাই। আর যদি তোমরা চিনতে পারো তাহলে কমেন্টে অবশ্যই বলো। তো দেখো এই গাছটা নিয়ে এসেছি আমি, এটা এখন লাগাবো। তো এটা দেখতে খানিকটা তুলসী পাতার মতো, কিন্তু এটা কী পাতা সেটা তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে? এই দেখো, গন্ধটাও খানিকটা তুলসী পাতার মতন, কিন্তু এটা তুলসী পাতা নয়, এটা অন্য একটা পাতা। তবে এটা খাওয়ার জিনিস। লাগিয়ে দিই, কোথায় লাগাই এখন দেখার বিষয়। এটা লাগাবো। পরে এসে দেখছি যে কারেন্ট চলে গেছে, আর আমাদের এখানে যদি একটা মানে পাতাও পড়ে যায় তাহলেই কারেন্ট চলে যায়। তো এখন সকালে তো ওয়েদারটা ভালোই, কিন্তু কারেন্ট গেছে কিনা জানি না, এখনো আসেনি, অনেকক্ষণ গেছে, মাকে দিয়ে এসেছি। তো মা কি করছে এখন দেখো। কি রান্না করবে আজকে? দেখছি কি রান্না হয়। সবজি এখানে কুঁদরি, গাজর, পেঁয়াজ, টমেটো, আলু, পটল, ঢেঁড়স, বরবটি এসব আছে। রান্নার পর দেখানো হবে, মানে আনাজ কাটার পর দেখানো হবে যে কি আছে। এখানে আছে মাছ, তো বাবা মাছ এনে দিয়ে গেছে, এখানে মাছ আছে। তো আমি গাছ লাগাবো কোথায় সেটা ভেবে ফেলেছি, আর গাছ লাগাতে শুরুও করে দিয়েছি, মাটি কোপানো। আর আমার আশেপাশে যার সমস্ত জিনিস মানে জুতো ওগুলোকে প্লিজ তোমরা ইগনোর করো। আর গাছটা লাগাবো যেহেতু, তার আগে মাটিটাকে উর্বর করে নিচ্ছি, যাতে গাছটা মানে যেভাবে লাগাতে পারি ভালোভাবে। যেহেতু শক্ত মাটিতে তো লাগাতে পারবো না, তাই এই ব্যবস্থা। তো এর ফাঁকে আমি টিফিন রেডি করে ফেলেছিলাম, পাস্তা টিফিনে। তো এটা কীভাবে বানিয়েছি তার শর্টস তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। তো প্রথমবার আমি মাছ কাটতে চলে এসেছি নিজে থেকে, মানে আগ বাড়িয়ে মাকে বলেছি যে আমি মাছটা কাটবো।
মা বললো আচ্ছা ঠিক আছে কাটবি, তো আমি একটু দেখিয়ে দিই না, প্রথমবার যেহেতু কাটছি কোথায় কী হয় আমি মানে কী করে কাটতে হয় আমি ঠিক জানি না। তো এই মাছটা কী মাছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। এরপর মা মাছ ভেজেছে, তারপরে হচ্ছে যে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছে, তারপর হচ্ছে যে তারপরে বরবটি ভাজা করেছে, পটল ভাজা করেছে, এবং দুপুরবেলা কি কি খেয়েছি আরও কি কি সব ছিল এগুলো ভিডিও করা হয়নি। এখন তো আমরা ঘুমোতে আসবো, তো মানে ঘুমোতে এসেছিলাম তখন দেখি মেঘ করেছে। এবার শুধু যে মেঘ করেছে তাই নয়, আকাশের অবস্থা খুবই খারাপ আর প্রচণ্ড ঝড়সহ বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ও দেখো প্রচুর ঝড় বৃষ্টি এবং বিদ্যুৎও দিচ্ছে, দেখো আবহাওয়াটা খুবই খারাপ হয়ে গেছে। এরপর সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি ঘুম থেকে সেই মাত্র উঠেছি, তখন বয়স 6টা 6:30 নাগাদ হবে। তো মাথাটা টিপ টিপ করছিলো বলে মাকে বলি মা একটু চা করো, ও মানে চা খেতে হবে না, চা না খেলে মানে ঘুম ঘুম ভাবটা আর কি রয়ে যায় আর কি, এরকম একটা ভাব। তো মা দেখো মা চা করছে, প্রথমে দুধ গরম করছিল যেহেতু বোন খাবে তার জন্য, দুধ একটা গ্লাসে আলাদা করে রেখে দিয়েছে বোনের জন্য, তারপরে এবার আমাদের জন্য চা করবে। তো তখন আমি মাকে বললাম মা আবার কেন আলাদা করছো দুধ, বোনের জন্য তো রেখে দিয়েছো। তখন মা বললো এটাতে হচ্ছে যে পাউডার দুধ দেবে আর কি, তারপরে চাটা করো, নাহলে চাটা কেমন কি ফ্যাচকা ফ্যাচকা লাগে। এই দেখো দুধটা গুলে নিচ্ছে মা, তারপরে দুধটা দিয়ে দেবে। ওই সন্ধ্যার দিক করে একটু দুধ চা না খেলে হয়। দেখো চাটা হয়েই গেছে, তো চা আমি খেতে বসে গেছি, দেখো চা খাচ্ছি এখন আমি, মাও চা খাচ্ছে। এখন বাজে রাত্রে ঠিক ওটা 9:15 হবে, 9:15। তো আমি কেন ভিডিওটা করলাম, তো এখন বোন পড়তে গেছে, ও অনেকক্ষণ গেছে 7:30। ও হ্যাঁ আগে একটা কথা বলে দিই, আমার ফেস প্লিজ ইগনোর করো তোমরা সবাই, কারণ আমি এখন ঘুমিয়েছিলাম, এই উঠেছি সবে মাত্র, মানে সবে মাত্র না অনেকক্ষণই উঠেছি, তাও আর কি। তাও এই ভিডিওটা কেন করছি, তো বোনকে এখন আনতে যাব, এবার আনতে যাওয়ার আগে মা কী করছে চলো সেটা দেখে নিই, তারপরে বোনকে যখন আনতে যাবো সেটা দেখাবো। তুমি একটা ফেস প্যাক মাখছি, তো কি এটা কালো কালো হয়ে আছে, শুধু টক দই এরকম কালো হয়ে আছে, ঘুমোতে যাওয়ার আগে দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড, দইটা রাত্রে অন্তত সপ্তাহে 2 দিন করা যায়। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মুখে মেখে 1 ঘন্টা রাখার পর যদি মুখটা ধুয়ে নিয়ে যায় তো মুখে দাগ ছোপ কমতে সাহায্য করে। সেটা তো বুঝলাম, কিন্তু এরকম কালো হয়ে আছে শুধু দই থাকলে তো ঘরে ঘরে বসে তেঁতুল দিয়ে ওই জন্য কালো হয়ে আছে। তো যাই হোক নাইট স্কিন কেয়ার করছে মা এখন, আনতে যাবে ট্রাই করতে পারো। হ্যাঁ অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। তো মানে মা কি করছে দেখালাম, এবারে আমি রেডি হব বোনকে আনতে যেতে। মা ফেসেরটা একটু শুকিয়ে নিয়ে ওটাকে তুলে নেবে, মানে ধুয়ে নেবে, নেওয়ার পর আমরা চলে যাবো, কারণ 9:30 10টার দিকে বোনকে ছেড়ে দেবে। আর এখান থেকে আমরা যেহেতু মানে বোন সাইকেলে যাচ্ছে, কিন্তু আমরা রাত্রেবেলা যেহেতু সাইকেলে যাবো না, আমরা হেঁটে হেঁটেই যাবো, গল্প করতে করতে দুজনে হেঁটে হেঁটে যেতে ভালো লাগবে, তখন ভিডিও করব দেখতে পাবে। অনেকটাই আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরেও সাইকেল নিয়ে গেছে, এবার আমরা হেঁটে হেঁটে যাবো, কারণ রাত্রেবেলা কোথায় কি কখন থাকবে, আর দুজনে সাইকেল নিয়ে যাবো, তার থেকে ভালো হেঁটে হেঁটে যাবো, এই জন্য আমরা হেঁটে হেঁটে যাবো। তো আমাদেরকে এখন মানে রেডি হতে হবে, রেডি বলতে সেরকম কিছু না, রাত্রেবেলা এখানে বাইরে তেমন কেউ থাকে না, তবু একটু চুল টুলগুলো ঠিক করে নেওয়া, ড্রেস ঠিক করে নেওয়া, এরকম একটা ব্যাপার আছে না, মানে নিজের কাছে সেরকম একটা ব্যাপার, তাই ড্রেস ট্রেস ঠিক করে তার যাবো। তো চলো ড্রেস ঠিক করে দেখা হচ্ছে। তো আমরা বোনকে আনতে যাবো বলে বেরোচ্ছিলাম, ওই দেখো চলে এসেছে, আর আনতে যেতে হচ্ছে না। আর এগিয়ে মুখটা দেখা যাচ্ছে না ঠিক করে, পড়া হয়ে গেল? হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। তো চলে হাঁপিয়ে গেছে, গরম লেগেছে, আর যা গরম ছিল। পরীক্ষা ছিল বাট পরীক্ষা হয়নি। ও আচ্ছা, তো ঠিক আছে চলো। কোনো ব্যাপার না, আমার কোনো ব্যাপার নেই। রাতের মেনু রুটি ঘুগনি, আর সাথে অল্প অল্প মিষ্টিও আছে। রাত্রে এসে খাবে। তো মা আমাদেরকে এখন দিচ্ছে রাতের খাবার, তো রাতের খাবারে মিষ্টি, রুটি আর ঘুগনি আছে, তো দেখতেই পাচ্ছ। এখন আমাকে মা সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে, আর আমি খাবো না সব কিছু হতে পারে। দেখো আমি ঠিক মুখের সামনে নিয়ে চলে এসেছি, এখন দেখতেই পাচ্ছ আমি কী করছি। এখন আমি এগুলো খেয়ে নেবো। ও আর দেখো তারপর আমার মুখের রিয়াকশন দেখে তোমরা বুঝেই গেছো যে কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।